বেদিন হইল মুসলমান। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ হাজিরিন, উপস্থিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাই সকল, মসজিদের ইমাম সাহেব এবং পর্দার আড়ালে বসিয়ে থাকা পর্দানিশী মা বোন, আজকে এই কানের মধ্যে খানাকার মাহফিলের আয়োজন করা হয়েছে। যে মাহফিলের মধ্যে আমরা আল্লাহ তৌফিক দান করছেন, ইয়া উপস্থিত হয়েছি। যে আল্লাহ রব্বুল আলমিনে আমরা তৌফিক দিছেন, ও আল্লাহ রব্বুল আলমিনের একবার আমরা শুকরিয়া আদায় করি। সবাই আমরা কই আলহামদুলিল্লাহ। খানকার মাহফিল যে জায়গার মধ্যে
আল্লাহ এবং আল্লাহর রসুলর বাতাইল পথ, যে পথ দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছা যায়, বিশেষ করে ও ধরনের আলোচনা হয়, ওটার নাম হইল খানকার মহফিল। অলি আল্লাহর জায়গায় জায়গায় খানকার মহফিল হয়। ফির সাবর তার মুরিদকল লইয়া বইয়া আলোচনা করেন যে আল্লাহ হওয়ার তরিকা, নিয়ম এবং আমল ওগুলার শিক্ষা দেন। ওটাও হইল কি খানকার মহফিল। তো এইখানের মধ্যে খানকার মহফিলের আয়োজন করা হয়েছে। আমরা নিজামী সাহেব এখানের মধ্যে তাশরিফ আনবা। খানকার মহফিলের উদ্দেশ্য হইল কি আমরা আল্লাহ আল্লাহ করার এবং আল্লাহর কুরবিয়ত হাসিল করার রাস্তা কোনটা ওটা আমরা পাইতাম, ওখানে আলোচনা হতো। এই জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে তার বান্দাগুলোরে সৃষ্টি করছেন। কোন কারণে সৃষ্টি করছেন? খালি আমরা ভাত খাইতাম আর নতুন কাপড় লাগাইতাম, ও খাবো নেই জি না। আল্লাহ রব্বুল আলামিনে তার বান্দাগুলোরে সৃষ্টি করছেন একমাত্র উদ্দেশ্য কিতা? তানে ইবাদত করার লাগে, আল্লাহর ইবাদত করার লাগে। দুই জাতিরও আল্লাহ সৃষ্টি করছেন ইবাদতর লাগিয়া, ইনসান এবং জিন্নাত। আর অন্য যে 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করছে, কোনো বস্তুরে আল্লাহ সৃষ্টি করছে না ইবাদতর লাগে। কারণ আল্লাহ স্বয়ং ঘোষণা দিছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে ইনসান এবং জিন্নাত জাতরে শুধুমাত্র আমার ইবাদতর লাগে সৃষ্টি করছে। এখন আমরা যে কামে আল্লাহ সৃষ্টি করছে, যে দায়িত্ব আমরা দিয়া আল্লাহ জমিনও ফাটাইছে, যদি আমরা এই দায়িত্ব আদায় করি না, এই দায়িত্বরে পালন করি না, তো ওইব না, ওইতো না। আপনি এখন মানুষে যদি খাজো রাখেন, আপনার বাড়িতে এই গরু গুনিয়া ডেইলি গাছও দিয়া আইতো আর বিকালে গিয়ে আনতো, ও দায়িত্বর লাগে আপনার আশ্রয়। এই ব্যক্তিয়ে তার দায়িত্ব আদায় করছে না, মাস পুরার পরে তার বেতন যে গুণ দিবানি, জি দিতা নাই, তো বেতন দিতা না। তে আমরা আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি করছেন তার ইবাদতর লাগে, ও দায়িত্ব। এখন এই দায়িত্ব যদি পালন করি না, তে আমরা মরার পরে আরাম পাইমুনি। অন্য যদি আমল করিয়া যায়, ইবাদত করিয়া আল্লাহর, তাহলে তো মরার পরে আমরা কি হইতো? অগুর পুরস্কার, অগুর বেতন যেমন পাইতা, তো জন্নত যাইতা। ইনো যদি এই দায়িত্ব আমরা আদায় করি না, তো যেলাখান আমরা এখন খামো রাখলে দায়িত্ব আদায় করে না যদি, তার বেতন দিতাম না। তো আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের এই হুকুমরে দায়িত্ব যেখান এখান যদি পালন করি না, তে আমরারও তো আল্লাহ এর বদলা এখান দিতা না। এর লাগিয়া পরকালে যদি শান্তি চাই, তাহলে ইহকালও কিতা করা লাগবে? আল্লাহর হুকুম যেখান আছে এখানটে মানিয়া চলা লাগবে। তো আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, এই আয়াতে করিমার মধ্যে 4টা অংশ আছে। প্রথম অংশ তো হইল গিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদার হল। আল্লাহ রব্বুল আলামিনে খেতাব করছেন, সম্বোধন করছেন মুমিন হলরে। এখন মুমিন হইতে হইলে কিতা লাগবে? খালি কলিমা পড়ি লাইছি আর ও মুমিন হয়ে গেছি? জি, মুমিন হইতে হইলে তো মুমিনের যে বৈশিষ্ট্য আছে, ও বৈশিষ্ট্য আমার মধ্যে থাকতে লাগবে। যেমন মুমিনের এক বৈশিষ্ট্য হইল, মুমিন মসজিদের মধ্যে হামাইলে শান্তিতে থাকে। একটা মাছ যদি পানির মধ্যে ছাড়া হয়, জেলাখান হে শান্তিতে থাকবো। ওলাখান একজন মুমিনের বৈশিষ্ট্য হইল, এ মসজিদের মধ্যে হামানির ঘরে ওলা শান্তিতে থাকবো। এখন আমরা মসজিদ হামানির বাদে খালি চাই কিতো হয়েছে, চটফট করি না নি। কোনো সময় খালি নমাজের হোক 7:30টায় নমাজ যদি হয়, খালি কোনো সুরত পুরো হয়েছে কি না, শুরু হয়ে যাবো আকামত দেবো, আকামত দেবো। আপনারা আর হইয়ান না, আমরাও তো কিছু মসজিদ আইন তো আসি না, দেখি আর না, ও শুরু হয়ে গেল। এটা কিন্তু মুমিনের বৈশিষ্ট্য না। মুমিনের বৈশিষ্ট্য হইল মসজিদও আমাইছি শান্তিতে
থাকতাম জেলা একটা মাছ পানির মধ্যে যাওয়ার পথে হে পুরা শান্তি ওলাগান মুমিনের বৈশিষ্ট্য হয়। আর মুমিন না যান তাই বৈশিষ্ট্য হইব গিয়া যেমন একটা ফাঁকি দরিয়া নিয়া ফিন্দিরার মধ্যে হারাইলে জেলা ছটফট করে বাড়িয়া যাইত গিয়া যাইন মুমিন না তাই নিলা মসজিদ আমানির করে ছটফট করেন মানে বাড়িয়া যাইতা গিয়া। তো ইমান কোন বস্তু? ইমান শব্দটা বহুত ভারী শব্দ। আমরা তো মনে করি একদম হালকা ফালকা নাও তো ইমান। ইমান তো পড়িলাম ছোটোবেলা মসজিদ আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ও সিফাতিহি। আরও যদি তোরা বাড়াইয়া বলতে আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ও কুতুবিহি ও রুসুলি ওলা নাই আর একটা। এরপরে পড়ি যদি ইমান তোরা সূর্য করিয়াতে হইতা বিলে ইমান হইল গিয়া খুদাতা আল্লাহর তৌহিদরে দিলর সহিত কিন জবানোর দ্বারা একরার এবং আরকানোর উপরে আমল। ঔত্য হয়ে গেছে আরকানোর উপরে আমল করা। তে তো বোঝা গেল এখন দিল দিয়ে মানলাম তো জবান দিয়ে উচ্চারণ করলাম লোকে কিতা রয়েছে একটা অংশ আরকানোর উপরে আমল। তো ইমান পূর্ণ হইতে কামিল হইতে হইলে মুমিন হইতে হইলে কিতা লাগবো আরকানোর উপরে আমল করা লাগবে। অর্থাৎ আল্লাহর যে হুকুম হল আছে রুকুন হল যে নির্দিষ্ট কিছু জিনিস সকল আল্লাহ দান করছেন যেগুলারে আদায় করার লাগি নির্দিষ্ট সময়ে সময়ে অগুন্তরে যদি আমি আদায় করি তাহলে আমার ইমান গিয়া পূর্ণ হইব নতুবা আমার ইমান পূর্ণ হয় না। তো ইমান খালি জানলে ইমান হয় না। কোরআন শরীফও তো বিভিন্ন কোরআন জায়গার মধ্যে কোরআন শরীফ আইছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি যে আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে কিতা করো ইমান আনো। তে আল্লাহ এবং আল্লাহর রসুলরে আমি জানলাম আল্লাহ একজন ওখানে আমি জানিয়া নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ওখানে আমি জানলাম আমার ইমান হয়ে গেছে নি। বা আমি টান টানতে চিন পাইলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবী আমি চিনছি কিন্তু মানছি না ওইব নি ইমান? জি না। ইমান হইল মানার নাম জানার নাম পরিচয় করার নাম ইমান নাই। ইমান হইল মানার নাম। যদি পরিচয় চিন পাইলিলে যদি ইমান হইতো তাহলে তো ইহুদ নাসারা সকল মুমিন হয়ে গেলা না। কারণ আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইয়া রিফুনাহু কামা ইয়া রিফুনা আবনাহু। ইহুদ এবং নাসারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ওলাভাবে চিনইন জেলা একজন বাপে তার ছেলে সন্তান তার সন্তানাদিরে চিনইন। একজন বাপরে তার সন্তান ও তোমার সন্তান ওখান দলিল দিয়ে বুঝানি লাগবে না চিনভাবানি লাগবে না। বাপে আওলাদ চিনতে সময় কোনো দলিলের প্রয়োজন আছে না বিলে কোনো কোর্ট কাছারি বুয়াইয়া তানে বালা করে বুঝাইয়া খোয়া লাগবো ও তোমার ছেলে ওখানে ওলা লাগবো না। জি না। বাপে তো তার সন্তান চিনে না নি। এখন বাপে জেলা তার সন্তানরে চিনে ইহুদ নাসারা হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ওলা চিনইন কিন্তু তাই মুমিন হইছেন নি না। কোন কারণে? মানছইন না। নবী নবী বলিয়া তাই গীতা করছইন না মানছইন না। যদি মানতাতে মুমিন হইতে আসলো চিন পাইলে মুমিন হওয়া যায় না। তো মুমিন হইতে হইলে কিতা করা লাগবো মানা লাগবো। আর মানা কোন ধরনের মানা? একজন ইমানদারে ইমান আনছে মানছে কোন ধরনের মানা মানছে? যে মানা হইল গিয়া মানে দুনিয়ার কোনো শক্তিয়ে তারে ইটার তাকে সরাইতেও পারে না। দুনিয়ার কোনো লালসে দুনিয়ার কোনো বাদশাহীতে এটার তাই তারা সরাইতে পারত না। ও ধরনের মানার নাম হইল গিয়া ইমান। যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুমর বাদশাহ হিরকলে আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং 80 আরো সঙ্গে 80 মুজাহিদ হল তার সঙ্গে ছিল সমস্তরে হিরকলে রুমর বাদশাহ গ্রেফতার করি লইল। গ্রেফতার করিয়া বন্দি করি লইছে। বন্দি করিয়া বারবার টান চাপ দে যে তুমি তাই নাসরা ধর্মরে গ্রহণ করিলাও নাসারা বনি যাও গিয়া। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফায় মানইন না মানায় আব্দুল্লাহ ইবনে হুযাফারে কইছে যদি তুমি মানো না তাহলে একটা ডেগর মধ্যে তেল ডালা হইব ডালিয়া ওখানের মধ্যে তেল গরম করা হইব আর গরম করিয়াও তেল গরমের মধ্যে তোমারে কিতা করা হইব ডালা হইব। যদি তুমি আমরার কথা মানো না আর যদি মানিলাও তাহলে তোমারে ইগুর মধ্যে ডালা হইতো নাই। এখন কিতা করতা খোলাই এগুলো তেল গরম করিয়া বালা করিয়া 2 দিন ওগুলো জাল দিয়া আগুন দিয়া তেল গরম করলে এই পুরান তোর অবস্থা কিতা হইব? ফারবানি ওগু তোলা আঙ্গুলেগু ডুবাইয়া 1 মিনিট রাখতা ফারতা নাই তো। আর
হিরকলে রুমের বাদশাহ স্বয়ং অগুর মধ্যে ডালি দিব। এর আগে আরও লালচ দিছে, কইছে আমার যে বাদশাহী আছে আমারও বাদশাহীর অর্ধেক বাদশাহী তোমারে দিলাইমু, আর আমার একটা মেয়ে তোমার সঙ্গে কিতাকর্ম বিবাহ দিলাইমু। তখন এই আব্দুল্লাহ ইবনে হুযাফায় এমনভাবে এলামিরভাবে জবাব দিছেন, কইছেন তোমার বাদশাহীরও আমার প্রয়োজন নাই, আর তোমার মেয়েরও আমার প্রয়োজন নাই। এটা তো আমার কাছে আদনা বস্তু। আমি যে ইমান আনছি, আমার ইমানের মর্যাদা, আমার ইমানের শান যেখানে আছে, ই আমার ইমানের শানের মোকাবেলা তোমার এটা তো আদনা বস্তু, ইতারে আমি ফরোয়াও করি না। ও গুচ্ছ হইয়া কইছে আগুন তেল গরম করো খড়াই। 3 দিন তেল গরম করছে খড়াই। 3 দিন গরম করিয়া এরপরে আব্দুল্লাহ ইবনে হুযাফারে আনছে, সামনে আনিয়া কইছে যদি তুমি নাসারা ধর্ম গ্রহণ করো আমার বাদশাহীর অর্ধেক তোমারে দিলাইমু। আগে দাদা কইছি, আর যদি মানো না তাহলেও খড়াইয়ের মধ্যে তোমারে ডালি দিমু। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা খান্দিছইন ই কারণে যায় যে আমি ওগুর মধ্যে ফড়িয়া জ্বলি যাই, মুই এই কারণে খান্দিছইন না। খান্দন দেখিয়া বাদশাহ কিছু হাসিছে। বাদশাহ হাসিয়া কইল, নি তোমার ইমানের ভাবা শেষ হয়ে গেল নি যে আদনা বস্তুর ডরাইয়া তুমি খান্দিলেই লাইনি। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফায় কইন, ও বাদশাহ তুমি জানিয়া রাখো আমি ই কারণে খান্দিয়া না, আমি যে ওগুর মধ্যে ফড়ি যাইমু আর জ্বলি যাইমু ই কারণে নাই। আমি খান্দিয়ার আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার একটা জান মাত্র, ওখানের মধ্যে জ্বলিয়া আমি শেষ হইমু। শেষ হইলে তো আল্লাহর দরবারের মধ্যে আমার সামান্য একটু গিয়া হাজির হইব। আমি চাই আর যদি ওলাখান 1000টা জান আমার ভিতরে থাকতো, আর 1000 বার যদি আমার আপনি গরম খড়াই তেল গরম খড়াইয়ের মধ্যে যদি আমার ডালা হইতো, আর আমি 1000 বার ওগুর মধ্যে ফড়িয়া যদি আমি জ্বলিয়া চাই বসে হইতাম, তাহলে আল্লাহরে রাজি করার লাগে আল্লাহর সামনে গিয়ে আমার সামান্য তোফা হাজির হইলে অনেক হক সুবহানাল্লাহ। যে আমি তো এক জান আমার ভিতরে, ইটা আদনা আল্লাহর দরবারও ই তুফাই হইল কি সামান্য। আমিও কারণে খান দিয়া আমার যদি 1000টা জান হইতো, আর 1000 বার যদি আমার আগ্নির মধ্যে ডালা হইতো, আর 1000 বার যদি আমার মৌত হইতো, তাহলে আল্লাহরে রাজি করার লাগে আল্লাহর সামনে সামান্য আমার এক তুফা গিয়া হাজির হইল। বুঝবাইতে মাত বুঝরানি। তখন বাদশাহরা কিছু একটু মিজাজ পাল্টিছে, এবং ও বাদশার যে আরও সঙ্গী সাথী যারা আসলে এর মধ্যে তাকিয়ে একজনে বাদশার কাছে আরও করছেন, ও বাদশা ও ব্যক্তিরে আমার হাওলা করে 3 দিন দেখি আমি না বুঝাইয়া কোনো সুরত পারিনি আমরা নাসারা ধর্মের মধ্যে আনতাম। ও ব্যক্তিরে সমঝাই দেওয়া হয়েছে। সমঝাইয়া দেওয়া লইয়া ব্যক্তি বাড়ির মধ্যে গেছে। বাড়ির মধ্যে গিয়া এক ঘরের মধ্যে রাখছে, এবং তার খুব সুন্দর একটা মেয়েও ঘরের মধ্যে ফাটাই দিছে, এবং কইছে যদি তুমি নাসারা ধর্ম গ্রহণ করিলাও তাহলে ও মেয়ে তোমার সঙ্গে বিবাহ দেওয়া হইব। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফায় সারাদিন রোজা রাখিলেইলা, তাই তো রোজা এদিকে তো সওয়ার নাই। একজন রোজাদার মানুষের লাগিয়া ইতার তাকি বাঁচিয়া থাকা নানি, রোজা তো একটাও নামু খালি আনা খাইয়া থাকার নাম রোজা নি, জি না, সমস্ত বস্তুর তাকে নিজরে বাঁচাইয়া রাখার নাম হইল কি রোজা। তো তাইন দিনও রোজা রাখইন আর সারা রাত নফল এবাদতর মধ্যে খাটাইন, এদিকে তাইন খিয়ালও করইন না। এই সমস্ত বস্তু দেখিয়া এই মহিলা যেন বা এই ব্যক্তির মেয়ের উপরে একটা আসর করি লইছে। এই আব্দুল্লাহ বিন হুযাফার প্রতি এনর একটা মানে নিজে খুদ কিত হয়েছেন, আশিক হয়েছেন, তানও পছন্দ হয়েছে এই মেয়ের যে ধর্মত এই ব্যক্তি আছেন, নিশ্চয় ধর্মটা সত্য হক ধর্ম। ও মহিলাইন এই ব্যক্তির মেয়ে এই ব্যক্তির মেয়ে একদিন রাত্রে আব্দুল্লাহ ইবনে হুযাফারে কইছে যে আমারে তুমি কলিমা পড়াইয়া মুসলমান বানাও। ওই মহিলা ওখানের মধ্যে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে 2টা গুড়া আনছে ওই মহিলায়। গুড়া আনিয়া কইছেন আমরা ওখানের মধ্যে সোয়ার হয়ে যাই গিয়া, আর সোয়ার হইয়া গুড়া দিয়ে আমরা ওখান থেকে সরিয়া যাই গিয়া দূরে কোনো জায়গার মধ্যে গিয়া আমরা বিবাহ করিলেইমু। আমরা এখান থেকে সরি যাই, আমরা এখানেও থাকলে আর আমরা রইতো নাই। ব্যক্তিয়ে লইয়া গেছিল নানি নাসারা বানাইয়া দিত। এখন কিত হয়েছে আব্দুল্লাহ বিন হুযাফার ফরেজগারি দেখিয়া ই মহিলা কিত হয়েছে ইসলামের প্রতি মাইল হয়েছে। তে ইসলামের যে ব্যবহার যেগু আছে ব্যবহারটা হইল কি
ও ধরনের ব্যবহার, যে ব্যবহার দেখলে অন্য ধর্মের মানুষ আমরার ধর্মের মধ্যে দাখিল হইত। কিন্তু আমরার বর্তমান যে পরিস্থিতি হয়েছে, আমরা এটা মানে চলাফেরা আচার আচরণ খুব খারাপ চলে, বলা নাই না, খুব খারাপ চলে। তো এইখান তাকিয়া আব্দুল্লাহ বিন হুজাফা ঘটনা আরও জায়গাত নিছি গিয়ে আমি, যে আব্দুল্লাহ বিন হুজাফা পরে আরও 3 জনটা নিয়ে তেলর খড়াই দ্বারা আনা হয়েছিল। এর মধ্যে একজনে ও বাসার সঙ্গী একজনে নিয়া ঘরের মধ্যে নিছিলাম। তো আব্দুল্লাহ বিন হুজাফা তেলর খড়াই দ্বারা আনিয়া যে সময় আনা হয়েছে, আনার পরে তো আব্দুল্লাহ বিন হুজাফা যে সময় খান দিছই না, তানো জবাব ওনাই দিছই, দেওয়ার পরে ওনার মধ্যে একজনের দিল রহম আইছে। রহম হওয়ার পরে ও ব্যক্তি এনরে নিশলা ফুসলাইয়া যে আমি কিছু বুঝাইমু। ও বুঝানিত নেওয়ার পরে উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন 2 নম্বর খলিফা যেই আসলা হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাটা হইল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের ঘটনা। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইছেন ইরকলর কাছে, রুমার বাদশার কাছে। চিঠির মধ্যে লেখিয়া দিছেন যে আমার চিঠি পাওয়া মাত্র আব্দুল্লাহ বিন হুজাফারে তুমি ঘুরাই দিলাইও, যদি ঘুরাই দেও তাহলে তোমার ভালো হইব, নতুবা আমি ওলাখান জোয়ানকল ফাটাইয়া দিমু। যে জোয়ানকলে দুনিয়ার কোনো জিনিসে এরারে আল্লাহর জিকির তাকে সরাইতে পারে না, দুনিয়ার কোনো লালসে এরারে আল্লাহর তাকে সরাইতে পারে না। ও চিঠি ভাইয়া এরারে ছাড়িয়া দিছে। ও এরারে হরানির পরে আরও 3 জন মানুষ ওলা মুসলমান দর্শলো, দরিয়া 2 বাইরে 3 ভাই, তারা 3 ভাই ফইলা এক বাইরে তেলর খড়াইয়ের মধ্যে ডালিছে, ডালিয়া শেষ। এরপরে আরেক বাইরে ডালিছে, এক ভাই সামনে আরেক বাইরে তেলর খড়াইয়ের মধ্যে ডালে। 3 নম্বর যে ছোটো ভাই যে সময় বাড়ি আইছে, ওই সময় ও মানুষের তার ঘরের মধ্যে নিছিল, নিয়া ও তো লইয়া গেছে। পরবর্তীতে ও মেইন ই ব্যক্তির প্রতি আশিক হইয়া মুসলমান হইয়া তাকে বাহির হইয়া গেছেন। খুব রাস্তা অতিক্রম করিয়া যাওয়ার পরে এক জায়গা যাওয়ার পরে হঠাৎ গুড়ার টাপর আওয়াজ শুনছেন রাত্রে। থামছেন, থামিয়া দেখা যায় 2 জন মানুষ হইয়া হাজির হয়েছেন। কোন 2 জন? যে 2 বাইরে তার তেলর খড়াইয়ের মধ্যে ডালা হয়েছিল, ও 2 ভাই হইয়া হাজির হয়েছেন, লোকে ফরিস্তাও হয়। দেখিয়া ও ভাইয়ে 2 ভাইরে সালাম দিছেন এবং খবর জিগাইলেন। তখন 2 ভাইয়ে কইছেন আমরা যেই সময় তেলের খড়াইয়ের মধ্যে ডালা হয়েছে, আমরা তো তেলের খড়াইয়ের মধ্যে পড়ছি, কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে আমরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ, আমরা জান্নাতুল ফিরদাউসের মধ্যে পৌঁছে গেছি গিয়া। স্বাভাবিকভাবে তো দেখা গেছে এরা তেলের খড়াইয়ের মধ্যে পড়ছেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে এরা লগে লগে কিতা করছেন, জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিয়া পৌঁছাই দিছে। ও যে ইমানের উপরে অটল থাকা যায়, ইস্তেকামত। আব্দুল্লাহ বিন হুজাফা ইমানের উপরে ইস্তেকামত থাকছেন, অটল থাকছেন, যে থাকার কারণে তাইন এবং তার সঙ্গী যে 80 জন আসলা সারারে বাচ্চা রেহাই করে দিতে বাধ্য হয়েছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি ভাইয়া। আমরা হইলে তো তেলর খড়াই দেখার বাদেও তো কইলা না সব মানি লাইছি, বলা নাই না জি। খুব উমস্থল দিয়ে একটা কিছু আরম্ভ হয়েছে, 8টা বাঁশির আওয়াজ হলে সব চিত্রিয়া শেষ, বলা নাই জি। এটা ইমানই মানা এরকম না, যেখান মানি লাইছি দুনিয়ার কোনো শক্তি এখান থেকে সরাইতে পারতো না, অত হইল ইমান। দুনিয়ার কোনো লালসে আমরা সরাইতে পারতো না, অগুর নাম হইল কি ইমান। আমরা তো আর না লালসে ভরিয়া দুনিয়ার এটা সমস্ত ফাউরি লাই, আখেরা ফাউরি নানি বর্তমানেও যে অবস্থা চলে। তো 2 ভাই যে সময় পৌঁছিছেন, তখন এরার কিতো হয়েছে, বিবাহ হয়েছে। যে 2 জন মেয়ে তার ভাই যেন রইছিলা চিন্তা এরার মেয়ে হয়েছে। তো দেখো এই ব্যক্তি তার ইমানের উপরে অটল থাকছে, ইমানের উপরে অটল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে 2 ভাই ইমানের উপরে অটল থাকিয়া আগুনের মধ্যে তেলের মধ্যে পড়ছেন। আর হেরার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই বাইরে কিতা করছেন, যে এই বাইরে যে মেয়ে আরেকজন কিতা করাইছেন মুসলমান বানাইয়া এবং খারারে দি বিবাহ দেবাইছেন। জন্নতি 2 ব্যক্তি হাজির করিয়া ফরিস্তা সকল সঙ্গে হাজির রাখিয়া এরার বিবাহ আল্লাহ দেওয়াইছেন ইমানের উপরে অটল থাকার কারণে। তো আমরা প্রথমে কিতা লাগবো, ইমান লাগবো। আল্লাহ দরবারও পৌঁছতে হইলে, আল্লাহর পূর্বত হাসিল করতে হইলে
আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে পয়লা কিতা লাগবো? ইমান লাগবে। গড়ের যদি ফাউন্ডেশন ঠিক থাকে না, আপনার গাঁত তো মিস্ত্রি হল বেশি ওলা নাই না, গড়ের যদি ফাউন্ডেশন ঠিক থাকে না, তো উপরে দিয়ে তালা বাড়ানি যাইব নি, কোনো সময়ও সম্ভব হইতো না। আগে গুড়ি মজবুত করে তোলা লাগবো না, তে আগে পয়লা কিতা করা লাগবো? ইমান। ইমান ওখানে মানে ঠিক করতে লাগবো। নিজের ইমান যদি ঠিক থাকে না, তাহলে যত আমল করো কাম হবে না। সারার মূল হইল ইমান। পয়লা একটা গাছের বীজ গাড়ার পরে এর বাদে অগুতাই গীত হইতো, গাছ উঠতো, এরপরে ফসল ধরতো। প্রথমে যদি বীজ গাড়ই না আতে হইলে ফসল তো আর পাইতা কান থাকে। প্রথমে ইমান ডে কিতা করতে লাগবো? ইমানুল্লাহান ওইতে লাগবো। যেখান মানছি ও মানছিও দুনিয়ার কোনো শক্তিয়ে সরাইতে পারতো না। সাহাবায়ে কেরামগুলোর সামনে হাজারো লালসর বস্তু হলাইয়া হাজির হয়েছে, মানছন্নি চাইজন্নি ফিরিয়া, জি না মানিলেইছন, ও তো মানিলেইছন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধের মধ্যে যখন সম্ভবত বদরের যুদ্ধ, তান ছেলে তখন ইকরামা আবু মুসলমান হইছেন না। আবু বকর না আবু জাহেলের ছেলে ইকরামা, আবু বকরের ছেলে হইলে গিয়ে আব্দুর রহমান। আব্দুর রহমান তখন আবার মুসলমান হইছেন না। তখন কুফার হলর দল আবু বকরের ছেলে আইছেন হেরার সঙ্গী হইয়া, তাই তো হেরার পার্টি। আবু বকর গেছেন রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলর সঙ্গী হইয়া যুদ্ধের মধ্যে। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তো যুদ্ধ চলে। আবু বকরের ছেলে বারবার বাবুর সামনে পড়ছেন, তার ছেলের তলোয়ারের সামনে বারবার আবু বকর পড়ছেন, কিন্তু আবু বকরের ছেলে আবু বকরের উপরে তলোয়ার চালাইছেন না। এখান তাই যে সময় মুসলমান হইছেন, মুসলমান হওয়ার পরে আবু বকর একদিন তার ছেলে হইলা, ও আব্বা, আমি যে সময় কুফার হকলের সঙ্গী হইয়া যুদ্ধের ময়দানে আইলাম, আর তুমি যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হইয়া যুদ্ধের ময়দানের মধ্যে গেছলাই, তখন আমি আমার তলোয়ারের সামনে তুমি কয়েকবার হইয়া আমার তলোয়ারের সামনে পড়ছো, কিন্তু আমার বাবা মনে করিয়া আমি তলোয়ার চালাইছি না, ছাড়ি দিছি। আবু বকর কইছেন, ও আমার ছেলে, তুমি জানিয়া রাখো, তোমার তো তলোয়ারের সামনে আমি বারবার পড়ছি, তোমার বাবা মনে করিয়া তুমি ছাড়ি দিছ। যদি তুমি যদি আমার একবার তলোয়ারের সামনে পড়ি যাইতে গিয়া, তাহলে আমি ছেলে মনে করলাম না, মানে আল্লাহর নবীর দুশ্মন মনে করিয়া আমি তোমার সর কলম করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হকলর ইমান। ছেলে মনে করলাম না, মানে আমি মনে করলাম মানে আল্লাহর নবীর এক দুশ্মন। একবার যদি আমার তলোয়ারের সামনে পড়তে যাইতে, তোমার তো তলোয়ারের সামনে আমি কয়েকবার পড়ছি, তুমি বাবা মনে করি ছাড়ি দিছি। আমার তলোয়ারের সামনে একবার পড়লে ছেলে মনে করলাম না, নবীর দুশ্মন মনে করিয়া সর উড়াই দিলাম। ও এরা হইলে সাহাবায়ে কেরাম, এর আর ইমান ও ধরনের ইমান আসলো, যার কারণে আবু বকরের সবচেয়ে বড় পুরস্কার পাইছেন না, সবচেয়ে বড় পুরস্কার পাইছেন। মৌতর পরে আরাম করছেন খানো রাসূলুল্লাহর কিনারা। রাসূলুল্লাহ আবু বকরে রাসূলুল্লাহ লাগিয়া নিজের জান দে কুরবান দিতে বাধ্য হয়েছেন না। গাড়ে সুরো সাফিয়াইয়া দংশন করলো আবু বকর দে, এটা তো আবু বকরে নিজের জান দে মানে কুরবান করতে বাধ্য হয়েছে। হিজরতর রায় আবু বকর সঙ্গী আসলা, ও সমস্তর কারণে আবু বকরের মাল সামান রাসূলুল্লাহ খরচ করতে কোনো ধরনের কোনো রেখাউটি আসলো না, বাধা আসলো না। তো ওলা খান কুরবান করার কারণে আবু বকরের সবচেয়ে বড় উপহার পাইছেন কিতা? মৌতর পরে রাসূলুল্লাহর কিনারার মধ্যে আরাম ফরমাইছে। তাও ইলা নাই আবু বকরে ওসিয়ত করিয়া গেছে যে আমি মারা যাওয়ার পরে আমার সমস্ত গোসল কাফনের পরে রাসূলুল্লাহর রওজার সামনে নিয়া আমার তরফ থেকে সালাম দিয়া কইও, আপনার আবু বকর আপনার সামনে হাজির, সাইতরা তাই না আপনার কিনারও আরাম করতা। যদি জবাব হয় তাহলে কিতা করিও, অন্য দিও, নতুবা অন্যত্র নিয়ে আমারে দিও। বিনা ইজাজতে ইনো গেলে যে ফায়দা যাইতে আমি ফায়দা হাসিল হইতো না। জেলা ওসিয়ত করলা ওলা ব্যবস্থা করছেন। রওজা শরীফটা কি আওয়াজও আইছে যে বন্ধুর লগে কিতা করো মিলাইয়া দিল, উপহার পাইছেন। কোন কারণে? নিজের জান কুরবান করতে বাধ্য হয়েছেন আল্লাহর রসুলের প্রতি। তো সর্বশেষে মূল লইল গিয়ে আমরা আর কিতা হইতে লাগবো, আমরা ইমান ডে ঠিক রাখতে লাগবো। ইমান পূর্ণ ইমান হইতো, আধা কাঁচা ইমান হইলে হইতো না।
তো ইমান যে সময় তোমার পূর্ণ ইমান হইলেই বগিয়া তুমি ফাঁকা একজন মুমিন বনি গেলে গিয়া দুনিয়ার কোনো শক্তি আর তোমার সরাইতে পারে না। সারা দুনিয়ার বাদশাহী যদি দেওয়া হয়ে যায় কোনো সাহাবায়ে কেরামকলরে, কিন্তু ইমান তাকে সরানি সম্ভব হইল নেনি? জি না। বহু সাহাবায়ে কেরামকলরে বাদশাহীর লালচ দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামকলে ফিরিয়া জবাব দিছেন, দুনিয়ার বাদশাহী কিতা, আসমান এবং জমিনও যদি বাদশাহী দেওয়া হয় তারপরেও আমরা এটার তাকি এক কদম পরিমাণ সরতাম নাই। কেউ কেউ জবাব দিয়েছেন যে এক চুললে যদি 70 ভাগ করিয়া এক রেজা পরিমাণ, যে এক ভাগও যতখান পড়ব অতখান পরিমাণ আমরার কদম ডুলতো নাই, তার তাকিয়া যেটা আমরা মানি লাইছি আর আমরার কদম ডুলাইতাম নাই, ওটার নাম হইল কি ইমান। তো এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে প্রথমে ইমানের কথা বলছে। তো সাহাবায়ে কেরামগুলোর ইমান কীরকম আমরা বুঝতে পারলাম। 2 নম্বর ইমানের মধ্যে আরও একটা মানজির হইল ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। ইমান আনিয়া গরো বইলে আর বাকি আজে বাজে কাম করলে হইব নি? জি না। লোকে কিতা লাগবো? আল্লাহর ডর লাগবো। আল্লাহর ডর কিতা? বিলে আল্লাহ ডরাইয়া নমাজের সময় পাইয়া না ওলা নি? জি না। আল্লাহর ডর হইল গিয়া যা আমি এবাদত করি সমস্ত হইল গিয়া আল্লাহর ডরে এবাদত করি। আর আল্লাহর ডরে এবাদত নানি, সমস্ত এবাদত হইল আল্লাহর ডরে, আল্লাহরে রাজি করার লাগিয়া, আল্লাহরে খুশ করার লাগিয়া, আল্লাহর গজব থাকি বাঁচিবার লাগিয়া এবাদত হইল গিয়া। আর যে গুণা যেগুলো করা এগুলো হইল আল্লাহর ডর নাই। গুণা করা অর্থাৎ আল্লাহর ডর নাই। ও বুঝিলে তা যে গুণা করে আল্লাহর ডর নাই, নেকি করে এবাদত করে আমল করে, এটা হইল আল্লাহর ডর আছে। তুমি আজ ওখানে গিয়া আল্লাহর হুকুমের অমান্য করো যদি, তাহলে বোঝা গেল তোমার তো আল্লাহর প্রতি কোনো ভয় নাই। তুমি যে একদিন গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হইবা এখানে তোমার খেয়ালও নাই। আর যদি খেয়াল থাকে তাহলে তো তুমি এখানের মধ্যে এই কাম করতাই নাই। আল্লাহর ডর যদি কোনো মানুষের মধ্যে থাকে আর কোন আল্লাহর ডরে যদি কোনো অবৈধ কামরে করে না, এটার তাকে বিরত থাকে আল্লাহর ডরে, তাহলে তার পুরস্কার হইল গিয়ে আল্লাহ রব্বুল আলামিনে কোরআন শরীফের মধ্যে কইছেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে যে হাজিরি যেখানে কেন ডরে এবং যদি তার দিলর খাওয়াইশাত নিজের নফসর খাওয়াইশ দিলে কর ওখান করিলে কিন্তু এখান করা ঠিক না, ওখান সার ওখান থাকি যদি তার দিলটে ফিরাইয়া আনে আল্লাহর ডরে, তাহলে তার ঠিকানা কেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইব জান্নাত। তাহলে বোঝা গেল আল্লাহ যদি ডর থাকে তাহলে আল্লাহর ডরের পরিবর্তে আল্লাহ রব্বুল আলামিনে পুরস্কার দান করেন কি তার জান্নাত। আল্লাহ রব্বুল আলামিনে জান্নাত দান করেন। আল্লাহ রব্বুল আলামিনের ডর কীরকম হইতো? হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কয়েকটা ইলমে তসৌফর স্তর আনছে। খানকার মসজিদে তো তসৌফর মাত্র না, জি ইলমে শরীয়ত ইলমে মারিফত আছে না? শরীয়ত তো আমরা যেটাও যেমন দুনিয়াভাবে মাদ্রাসার যেটা ফলানি হতো হইল শরীয়তি ইলিম, ওটা নাই না। মারিফত হইল গিয়া ও যে যেখান খানকার মহফিল ফির সাহেবে যে তার মুরিদকলরে যে শিক্ষা দিয়া যে লইয়া যায়, এগু আরো ক্লাস না নি, এগু আরো মাদ্রাসা, বুঝছেন নি? তেও ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি 4টা স্তর আনছেন। ফয়লা কইছেন আর নাসু কুল্লুহুম মাউতা ইল্লাল উলামা, সমস্ত মানুষ মুর্দা একমাত্র জিন্দা আলিম হল। এখন কইতাই নিবিলে আমরা রে তোমার মুর্দা বানাই দিয়েছে। কোন কারণে কইছেন? এরারও বাদে গিয়া কিতা করবা, এক দাঁড় তাই সব নাই দিবা যে মোহাম্মদী শরীয়তর ইলিমর কিছু নূর ইলিম হল এরার মধ্যে আছে না? উলামা হলর গেছে আছে। এরা ও জিনিস নিয়েও তো এরা কাটাকাটি করিয়া তো আলিম বলছে। ও কারণে কইছে যে এরা জিন্দা বাকি এলা মুর্দা। আবার কইছে আল উলামাউ কুল্লুহুম মাউতা নিয়ামুন ইল্লাল আমিলিন, আলিমকল সারা গুমো, একমাত্র সজাগ কারা যারা আমল করে। খালি তো ইলিম হাসিল করলে হবে না,
ইলিম হাসিল করিয়া ইলিমর মুআফিক আমল করতে লাগবো। গাছ এগু লাগাইলাম, ইগে ফসল ধরে না, ই গাছ ধর খামায়ানি একটা ফসলের গাছ লাগাইছে, জি এই ফসলের গাছে ফসল ধরেন না, এগুলো এখন আর আপনার খামাইয়া হইব না। ওলাখান ইলিম হাসিল করিয়া লোকে যদি ইয়া ইলিমর মুআফিক যদি আমল থাকে না, তো ই ইলিম তো গাছর লাখান বেকার। অন পুকুরিকে খনন করিয়া এগু তখন ফানি নাই খামায়ানি। ও ওলাখান ইলিম বেগৈর আমলে আলিম ও পুকুরির লেখান হয়ে গেছে। তো কয়জন সারা উলামা হল গীতা গুমো একমাত্র সজাগ কারা যারা আমল করে। আর এরপর তোর আইনজন কইছেন ওয়াল আমিলুনা কুল্লুহুম আলা খুসরানিন ইল্লাল মুখলিসিন। আমল হতরা যারা এরার মধ্যেও সারা হইতরা কিতা আরবার কিছু নুকসানির মধ্যে আসেন। একমাত্র যারা কিতা করে খুলুসিয়তর সহিত এবাদত করে। এবাদতও খালি করলে তো হবে না, জি আমি খালি নমাজ পড়ি আর মনে মনে কিছু গাঁৱৰ মানুষ দেখো আমি তো নমাজি এখন, জি বা অন্য মানুষ দেখিয়া আয়া অন্য মানুষ তিনজন গোয়া তুমি খুব নফল নমাজ পড়া লাগাইছো, মানে তো মানুষ দেখাইবার লাগে রিয়া হয়নি করে। তো সব এবাদত কিতা থাকতো রিয়া মুক্ত হইতো, রিয়া থাকতো না, মানুষ দেখানি থাকতো না, দুনিয়ার কোনো লালসে কোনো এবাদত হইতো না। এবাদত যেখানো করা হয় এখান করা হইতো কোন উদ্দেশ্যে? একমাত্র উদ্দেশ্য হইল আল্লাহর রেজামন্দি, আল্লাহর রেজামন্দির লাগিয়া। দুজকরে আমরা ডরাই কোন কারণে? বলে এই কারণের মধ্যে আল্লাহর গজব, আল্লাহর কাহারিয়ত, আর বেহেস্তর তালিব আমরা বেহেস্তে চাই ও কারণে। কোন কারণে? বলে এইটা হইল আল্লাহর রেজামন্দি, আল্লাহর রেজামন্দি আমরা চাই। আল্লাহর রেজামন্দি যদি কোনো মানুষের হাসিল হয়ে যায় তো এও মানুষ কামিয়াব, জন্নতি বনি গেছে। তো খালি আমল করলে হইতো না, আমলটা কিতা হইতে লাগবো? খুলুসিয়ত এখলাসওয়ালা আমল হইতে লাগবো। কোনো ধরনের রিয়া থাকতো না, কোনো দুনিয়ার লালসে নমাজ পড়তা না। বিলে নমাজ পড়ি মানুষে বালা কইবা, নমাজ পড়ি আমারে সমাজের মানুষে কিছু দাম দিবা, আমি কিছু দানাকি করমু, এই কারণে নমাজ পড়লে ই নমাজিকু কিত হয়ে গেছে মানুষ দেখানি নমাজ হয়েছে, তোমার এগু খুলুসিয়ত নাই। আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে প্রথমে তোমার কিতা লাগবো? ইমান লাগবো। 2 নম্বরে তোমার আল্লাহর ডর লাগবো। তো ডর ওখান তোমার ভিতরে কিতা হইতো? থাকতে লাগবো। তো এবাদত যেগু কর্ম এগু কিতা থাকতো? আল্লাহর রেজামন্দি হাসিলর লাগি থাকতো, কোনো মানুষ দেখানির লাগি, কোনো দুনিয়ার লালসে আমার এবাদত হইতো না। ওগুলো এখন খুলুসিয়ত এখলাস, খুলুসিয়তর সহিত নামাজ। 4 নম্বর স্তর হইল কিতা? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কইছেন ওয়াল মুখলিসুনা কুল্লুহুম আলা খাতারিন ইল্লাল খাইফুন। সমস্ত মুখলিস, ইমান ও ইলিমওয়ালা, আমলওয়ালা, মুখলিস, এখলাসওয়ালা, 3 স্তরওয়ালা ব্যক্তি তাইনও এর বাদে কিতার মধ্যে কিছু খতরার মধ্যে আসেন। কিতা নাই? ডর নাই। যার মধ্যে ডর আছে ও তাইন কামিয়াবির পরিপূর্ণ, ও গিয়া আল্লাহর ইত্তাকুল্লাহ, যে আল্লাহর ডর দেখান ওখানের মধ্যে গিয়া পৌঁছিস। তো লাস্টর কিতা লাগবো? খৌফ, মানে খৌফ অর্থ হইল ডর, আল্লাহর ডর থাকতে লাগবে। ইলিম হাসিল করছো, ইলিমের মুআফিক আমল করতায়, আমলটা তোমার খুলুসিয়তর সহিত হইতো। এবং এই যে খুলুসিয়ত যেখানে কোন কারণে বিলে আল্লাহর ডরে, আল্লাহর বয়ে, এইটা হইল গিয়া ইবাদত। ও সমস্ত বস্তু নিয়ে হইল কি তসৌফর তরিকা। যে তসৌফর যে লাইন আছে, মানুষ যে সময় গিয়া অলিগুলোর কাছে বয়ত হইন, ফির সাহেবে কিতা শিক্ষা দেয়, ও তো ওটা শিক্ষা দিন জানি 5 ওয়াক্তর নমাজ জমাতর সহিত পড়িতায়, আরও কিছু সবক অকল দিয়া দেন, ওগুলারে আদায় করতায়, অন্যর প্রতি দয়া থাকতো, অন্যর ক্ষতি করার চেষ্টা থাকতো না। ও তো ওটা নানি, ও তো ইটা সব হইল কিতা? ও তো আল্লাহওয়ালা মানুষের মাত, আল্লাহওয়ালা মানুষের খাওয়ামু তো হইল গিয়া কিতা করা? মানুষরে আল্লাহর দিকে নিয়া পৌঁছানি। তুমি আজ আল্লাহওয়ালা বনতে হইলে আর আল্লাহওয়ালা একজনের দ্বারস্থ হওয়া লাগবে না। মুম্বাইত যাইতে হইলে মুম্বাই জানেওয়ালা একজনের দ্বারস্থ হওয়া লাগবে। আখটা নয়াভাবে মুম্বাইত গিয়া পশ্চিম কোনবাই আর পূব কোনবাই তাও চিনবাইতায় না, চিনবাই নি, চিন্তায় না।
ফতর একজন লাগবো, হেনর কাছ থেকে ডিটেলস জানা লাগবো, জানিয়া হেন ফত বাতাইয়া দিলে তেও তুমি গিয়া জায়গাত গন্তব্যস্থলে পৌঁছিতায়। তে আল্লাহর দরবারে পৌঁছতে হইলে, আল্লাহর কুরবিয়ত হাসিল করতে হইলে, আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে কিতা করা লাগবো? আল্লাহওয়ালা একজনের দ্বারস্থ হওয়া লাগবে। আর এই যে পথ বাতাইয়া দিবা, ও পথ অনুযায়ী তুমি যদি চলো, তাহলে তুমিও গিয়া একদিন আল্লাহর নৈকট্য কুরবিয়ত হাসিল করবাই। নতুবা একলা কিচ্ছু করা সম্ভব হইতো না। একলা ছুটিলে ফুক চিন্তায় নাই, পশ্চিম চিন্তায় নাই। আর ইগুত যদি ওলা বিলে না কোনো ফিরসাব ধরা নাই, আর খালি এবাদত করদায় আইয়া, এর চেয়ে বড় তোমার থেকে আরোগ্য আছে, হিগে আইয়াও আখটাও কিতা করবো? নষ্ট করে দিব। ইবলিস শয়তান দিব, নষ্ট করে দিব। এক ব্যক্তি 1000 বছর এবাদত করছে, আবিদ এবাদত করনেওয়ালা মানুষ। ও ব্যক্তির কাছে একদিন শয়তান আইছে, আয়া কইছে, ছোটো শিশু বোতলে আনছে, কুটিমুটি হাতরে শুষি দিতা, আনিয়া কইছে অগুর ভিতরে আল্লাহ দুনিয়া হারাইতে পারবা না। তাই না কইছেন দূর, ইগুর ভিতরে কিলা দুনিয়া হারাইবা, কুটিমুটি শিশি এগুর ভিতরে। কইছে দিয়া আচ্ছা, কাম করে দিছে, মানে তানে শেষ করে দিছে। এক আলিমর গেছে আলিম খেয়ে আব্দুল কাদের জিলানির গেছে, গিয়া কইছে কৌসাই নগর ভিতরে দুনিয়া হারাইতে পারবা নি আল্লাহ বিলে এগু কিতা আরও যদি ছোটো যদি কুচ্ছু হয় সুই না ভাই যদি চাইন আল্লাহ দুনিয়ারে হারাইতে, তাহলে আল্লাহ পারবা। তোরা কতক্ষণ করে দিয়ে হরিয়া কইছে তোমার আল্লাহ বাঁচাইছেন। কইছেন না রে, ও তোমার ইলিমে বাঁচাইছে। কইছেন না রে, আমার আল্লাহ বাঁচাইছে। চাইলে ফিরিয়া মানে বিগড়াই দিত। যে তাইন বাঁচিছেন কিয়র দ্বারা? তান ইলিমর দ্বারা। আর হেন তো ইলিম আলা না, শুধুমাত্র এবাদত করনেওয়ালা আবিদ। ও এবাদত করতে করতে যত আগুয়াও, যদিও একজন আল্লাহওয়ালার দ্বারস্থ থাকো, তাহলে শয়তানে যে সময় তোমারে আক্রমণ করব, তোমার জান কাছে তুমি দ্বারস্থ হইলে তান তো খেয়াল তোমার প্রতি থাকবো, তখন তাইন তোমারে কিতা করবা? তোমার মনো অগ্নান্তরে আল্লাহর তরফ থাকি দেওয়াইয়া দিবা, জাগাইয়া দিবা যে তুমি তারে কিতা জবাব দিতায়। তো সর্বশেষে কিতা হইতে লাগবো? একজনের দ্বারস্থ হইতে লাগবো। আল্লাহর কুরবিয়ত নৈকট্য লাভ করতে হইলে আল্লাহওয়ালা একজনের দ্বারস্থ হইতে লাগবে। এখান তো আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমি যে আয়াত তিলাওয়াত করছি, ও আয়াতর 3 নম্বর অংশ টুকরা হইল কিতা? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, মানে ওয়াসিলা মাধ্যম তালাশ করো। মাধ্যম ছাড়া কিচ্ছু হয়নি। কারবানি ডিসি অফিসে গিয়ে ডাইরেক্ট ঢুকি যেটা পারতা না, ও তার নিচর কোনো কিছু তো সম্ভব না। এর বাদেও দরকার মুড়িতে গুতিয়া ঘুরে গিয়ে তুলে আরও বুঝানি লাগবে। আর এখন তো আরও বুঝানি কি আরও তুলা টেবিলে তুলে দিয়ে আত হাতাই দিব, ইলা হয় না নি, আত হাতাই দিব। তো মাধ্যম লাগবে। তো আল্লাহর ডর আমরার ভিতরে কিতা থাকতো? সর্বাবস্থায় আল্লাহর ডর তোমার ভিতরে থাকতো। যদি আল্লাহর ডর কোনো মানুষের ভিতরে থাকি যায়, তাহলে হে কামিয়াবির রাস্তাত পৌঁছে। আল্লাহর ডর যদি থাকে না, তে কামিয়াবির রাস্তা তোমার মধ্যে আর কোনো দিন আইতো না। আরে ওখান আবিদ ও লাগান, ও যে খুলুসিয়তর সহিত যে এবাদত, এক আবিদে এবাদত করেন ছোট্ট এক গড়ের মধ্যে বইয়া। একদিন শয়তানে কিছু মানুষের এমনভাবে প্ররোচনা দিল, দিয়া এক গাছে করে এবাদত করানি লাগাই দিছে। আর তাই না আল্লাহর এবাদত করে মানুষও কিন্তু যে সময় গাছের এবাদত শুরু করে দিচ্ছেন, তখন টান বাই আর কেউ খেয়াল আর করে না। তাই রাগ করে বার হয়েছেন, গাছকও খাটি লইতা। শয়তানে টানে রাস্তার মধ্যে একটাই হইল গাছ খাটিয়া কিতা করতে বাদ দেও, তুমি তোমার জায়গায় যাওগি, প্রত্যেক দিন তোমার মুসল্লার তলে আমি 1 দিরহাম দিব, তোমার মুসল্লার তলে কিছু টাকা দিয়া দিব। তাই গুড়িয়া গেছেন গিয়া, এরপরে ও তো তাই মুসল্লা তুলইন, নমাজ শেষ করইন, মুসল্লা তুলইন, দিরহাম পাইলা, পয়সা পাইতরা। 1 সপ্তাহ দেওয়ার পরে বন্ধ করে দিচ্ছে, আর দেন না। 1 সপ্তাহ বাদে আবার রাগ করি বার হয়েছেন, তাই বাড়ি আলতে আবার টানে ও ফাঁকড়িছে। ফাঁকিরা কইছে তোমার কাম শেষ, এখন আর তুমি কিচ্ছু পারতাই না। সেই সময় তুমি আইসলাই, তুমি খালিস নিয়তে আল্লাহওয়ালা, আল্লাহর এবাদত করনেওয়ালা আসলা, ও কারণে তোমার কিতা করছি দিছি গুণ। এখন তুমি আল্লাহওয়ালা না, তুমি খালিস আল্লাহর এবাদত করতে না। এখন তুমি এবাদত করো কিয়র? দিরহমর, মানে তুমি
টেকা পাইতায় নমাজ পড়িয়াও তো মুসল্লা তুলাম আরও আছে নিয়ন দেখতায় করি। এখন যে বারোইয়া আইসো গাছ কাটি লইতায়, গাছ কাটা তোমার দ্বারা সম্ভব হইতো না, কারণ তুমি তো এখন আর আল্লাহ নৈকট্য লাভ করবার লাগি আর খালিস দিলে এবাদত করতায় না। হি যে শক্তি যেখানে আসলো এখানে তোমার শেষ হয়ে গেছে গিয়া, এখন তুমি টেকার নমাজ পড়তায়। তেও এবাদত খালিস দিলে হইতো, আল্লাহর ডর আমরার মধ্যে থাকতো, দিল দিয়ে আমরা কিতা করতাম, পরিষ্কার করতাম। কাদ আফলাহা মান যাক্কাহা, যে পাকিজাগি হয়ে গেছে, পাক হয়ে গেছে, তার ভিতরে আন্দরুনি ব্যবহার যেখান তার দিল দিয়ে কিতা করছে, পরিষ্কার করে লইছে, হে কামিয়াবি হাসিল করছে। দিলর পরিষ্কারতা হাসিল করতে হইলে কিতার দরকার, ও ধরনের মহফিলের দরকার। ওলা নাই আল্লাহ জিকির করলে, আল্লাহর জিকিরে মানুষের কলবর জঙ্গার ছুটে। মানুষে একটা গুনাহ করলো, গুনাহ করার পরে ও গুনাহগুর কারণে তার দিলের মধ্যে গিয়ে একটা দাগ পড়ে, একটা দাগ পড়ে। আর একবার গুনাহ করছে, আর একটা দাগ পড়ছে, তা করি করি সারাটা দিল দিয়ে নষ্ট করি ফেলাইছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অর্থাৎ জিকির যে সময় করে বন্দায়, তখন ও আল্লাহর শব্দকে গিয়া যে সময় কলবের মধ্যে বাড়িল, একটা সম্পর্ক হয়ে গিয়া, ও সম্পর্ক হইতে গিয়া যে বাড়ি মারলো, ও বাড়ির লগে ও দিলর যে গান দেখি যেটা আছে ওটা আস্তে আস্তে সরিয়া যায়। একটা কুচুর যদি জঙ্গার লাগে, আর একটা হাতুড়ি দিয়ে যে সময় বাড়ি মারা হইব, তখন জঙ্গারগু ছুটে নানি, বাড়ির লগে ফাটিয়া উঠিয়া যায়। ওলা খান দিলর জঙ্গারও ছুটে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করবে। তো এক অলির দ্বারস্থ না হইলে, এক ফিরসাবর দ্বারস্থ না হইলে এই লাইনও তুমি ফাইতা না, দিলর জঙ্গারও ছুটত না। আর দিল হইল সমস্ত বডির কিতা মেইন, সমস্ত বডির মেইন হইল কি রাজধানী। এগুলো সময় খারাপ হয়ে গেছে, তোমার বডি খারাপ হয়ে যায়। এগুলো খারাপ হয়ে গেলে আল্লাহর দিকে, আল্লাহর এবাদতের দিকে তোমার আর মন যাইতেও না। এর লাগে ওগুলো কিতা করতে লাগবো, পরিষ্কার করতে লাগবো, দিল পরিষ্কার করতে লাগবো। তো দিল পরিষ্কার করতে হইলে এক ফিরসাবর দ্বারস্থ হওয়া আর তান তরিকা অনুযায়ী চলা। জিকির তো খালি যে জুড়ে বইয়া আওয়াজ দিয়া জিকির করার নাম জিকির নেই, জি না। আফজল উত্তম হইল গীতা হফি জিকির, লুকাইয়া জিকির দেব, আনা আওয়াজ দিয়া নিরিবিলি বইয়া। আল্লাহ পাইবার লাগি মানুষে বহুত বাদশাহ হয়ে বাদশাহীরে তর্ক করিয়া সাড়িয়া জঙ্গল গেছেন নানি, জঙ্গল গেছেন গিয়া বাদশাহী তখতা কি নামিয়া জঙ্গলের মধ্যে গিয়া দাখিল হয়েছেন। কোন কারণে? আল্লাহ পাইবার লাগে, আল্লাহরে রাজি করার লাগে। তো আল্লাহরে রাজি আর খুশ না করলে এই জমিনে আওয়া খান তোমার হইল কি বেকার। এই জমিনে যে তুমি আইছো, এটা মনে করতে মানে 60-65 বছর, এটা বহুত লম্বা জিন্দগি খাটারা, এটা কিচ্ছু না। এইটা হইল গিয়া চকুর একটা ফলক। পরকালের যে জিন্দগি যেগুলো আছে, এই জিন্দগির তুলনায় এই যে দুনিয়ার যে জিন্দগি যেখান আছে, এই জিন্দগি কেন হইল কি চকুর এক ফলক কইছে। কালামহিল বছর মানে চকুর ফাতা মারতে ক ঘন্টা সময় লাগে, 1 সেকেন্ডেও তো শেষ নানি। ও 60 বছরের জিন্দগি তোমারও 1 সেকেন্ড, পরকালের জিন্দগির মোকাবিলা তুলনা। এর লাগিয়া লম্বা জিন্দগি সময় হবাই রয়েছে। এই দুনিয়াত খাইয়া বাঁচিয়া আরামে যাইবার লাগি তো মানুষে পরিশান অবস্থায় খাটা বলা নাই। কিন্তু পরকালের জিন্দগির লাগি কোন চিন্তা আছে? কোনো চিন্তা নাই। আসলে তো সারা সময় রয়েছে হবাজুর চিন্তা করার দরকার, এখান তো সামান্য সময়। এর লাগিয়া পরকালের চিন্তা আমরার করার দরকার। আখিরাতের যে লম্বা জিন্দগি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে আমরা একদিন সারা হাজির হইতে লাগবো। যাইন যেখান করিয়া আমরা দুই ফরিস্তা আছেন, এরা সব কিতা কতরা লিপিবদ্ধ কতরা। বালা করতে বালা খানো লেখরা, আর বাদ করলে বাদ খানো লেখরা। কিয়ামতের ময়দানে তোমার সামনে সব হাজির করা হইব। তখন আর কইতে পারত না বলে জি না আমি এটা করছি না, কইতে পারবানি। এই সময় যে মুখ দি মাতিতা এখান বন্ধ করে দেবো, ওই দিব তোমার মুখে মাত্র নয়, তোমার মুখে তখন মাত্র নয়, তখন তোমার আতে মাথা আরম্ভ করব, ফাওয়ে সাক্ষী দিব, মুখ বন্ধ, আতে কইব আমি ফলনার বাড়িতে গিয়া ও আমার হাত দিয়ে কিতা করছে, সবজি ফাড়িয়া আনছে,
ফাওয়ে সাক্ষী দিব হয় আমি হাঁটি হাঁটি গেছি, তুমি মুখ দিয়ে কইতা এখান বন্ধ করে দিব, তোমার মুখ দিয়ে আওয়াজও বাইরে দিচ্ছে না। তো যে হাত দিয়ে ভাড়ো রায়, যে ভাও দিয়ে আটিয়া ধরায়, ওখানে তোমার কি তৈব সাক্ষী তোমার বিপক্ষে বালা কাম করলে বালার দিকে সাক্ষী দিব। মসজিদে যে হাঁটি হাঁটি দাঁড়ায় নমাজ পড়তায়, কিয়ামতের ময়দানও তোমার ভাবে সাক্ষী দিব যে ও আল্লাহ তোমার এই ব্যক্তি আমি ভাবে হাঁটি হাঁটি আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে নমাজের মধ্যে গেছইন, ভাবে সাক্ষী দিব। বালা কাম করো যদি মসজিদে সাক্ষী দিব, মসজিদের লগে যদি সম্পর্ক থাকে মসজিদে নামাজ পড়ো। খালি মসজিদ তো বানাইলে হয় না, মসজিদের খুরাক আদায় করতে লাগে। মসজিদের খুরাক নাই যে 10 কড়াই রান্ধিয়া হয় মসজিদের ভিতরে তোয়া, মসজিদের খুরাক হইলেও মসজিদে যতজন মানুষ ধরবো ও সারা বরিয়া নামাজ পড়লে মসজিদের খুরাক আদায় হয়েছে। মসজিদ বড় করে বানাইয়া মানুষ 3 জন মাত্র জমাতো, মসজিদের খুরাক হইল না। কিন্তু মসজিদ বড় করে বানানোর কোনো জরুরত নাই, ছোটো থাকো। এর লাগে মসজিদ বানাইতা সুন্দর করতা, আর লগে মসজিদের মেইন সুন্দরতা কিতা 5 ওয়াক্ত জমাতো ভরপুর মানুষ নমাজের মধ্যে থাকত। তো আল্লাহ রব্বুল আলামিনে আমরা জমিনও দিছি তান ইবাদত করতাম। আর ইবাদত করতে সময় কোন ধরনের ইবাদত হইতো? খুলুসিয়তের সহিত ইবাদত হইতো। যে আল্লাহ রব্বুল আলামিনে কইছেন যে আমার বন্দা আমি সৃষ্টি করছি আমার ইবাদতর লাগিয়া। আর মুহাক্কিকিনে কেরামকলে আনছেন যদি দুনিয়ার সমস্ত জিনিসে যদি সওয়াল করা হয় যে বাস তোমারে আল্লাহ কিতার লাগে সৃষ্টি করছে, বাতাস তোমারে আল্লাহ কিতার লাগে সৃষ্টি করছে, পানিরে যদি প্রশ্ন করা হয় পানি তোমারে আল্লাহ কোন কারণে সৃষ্টি করছে, সমস্ত বস্তু তাকে একসঙ্গে জবাব আসবো আমরারে আল্লাহ সৃষ্টি করছেন ইনসানোর ফায়দার লাগে। হুক্কা সুবহানাল্লাহ। আমরারে আল্লাহ সৃষ্টি করছেন তান ইবাদতর লাগিয়া, আর বাকি সব সৃষ্টি করছেন কিওর লাগিয়া? আমরার ফায়দার লাগি। আমরার ফায়দা দেয়নি এটা। বাতাস বন্ধ হইলে কিতাব বুঝুন টিকি পানি শেষ, পানি যদি থাকে না বাঁচবানি তাক বাঁচতা না। কোনো না কোনো খামো দেখবা আল্লাহর সৃষ্টি যেটা আছে কোনো না কোনো একটা খামো তোমার লাগে। এরপরেও যেগুলো লাগে না, গাছপালা যেগুলো লাগে না, তুমি যেখানে ছাড়রায় যে তুমি যেখানে ছাড়রায় কার্বন ডাই অক্সাইড এখানে গ্রহণ করে করকে গাছে না, আর গাছে যেগুলো অক্সিজেন ছাড়ে ওগুলো আমরা কিতা করি? গ্রহণ করি। আমরা ফায়দা দেন না, ফায়দা দে। এর লাগিয়া ও যে মশা ওগু সৃষ্টি করছিল আল্লাহ কিতার লাগিয়া, ওইগুলো মশা দিয়ে কিতা করছো? এগুলো তো মুসলমান ইসলামর আল্লাহর খাস বন্ধা হলো দুশ্মন আসলো না, এক দুশ্মন দিয়ে কিতা করছেন? ধ্বংস করছেন। এগুদি এক ফায়দা হয়েছে না, এগুদিও তো এক ফায়দা হয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিনে যা সৃষ্টি করছেন সমস্ত আমরার ফায়দার লাগিয়া। আর আমরারে আল্লাহ সৃষ্টি করছেন লগে জিন্নাতরে সৃষ্টি করছেন কিওর লাগি? তানে ইবাদত করার লাগি। এর লাগি আমরা কিতা করতাম? সর্বাবস্থায় আল্লাহর ইবাদত করতাম, খাইতাম উড়িতাম, রুজি রোজগার এটা সব ঠিক আছে চলতো, রুজি রোজগার করতাম, হারাম পন্থায় না, অবৈধ পন্থায় রুজি করতাম না, হালাল পন্থায় কিতা হইতো? রুজি হইতো। বুঝছেন? হালাল তরিকায় আমরা রুজি করতাম। গেজা যদি পাক হয় না সব বরবাদ। যে রিজেক্ট নাই না আমরা খাইয়া এগুন যদি পাক হয় না তো তোমার সব কিতো হইব? বরবাদ হইছে। কারণ এবাদতের দিকে তোমার মনও আগ্রহিত নাই, দিলও তোমার কিতো হইব? মূর্ধ হয়ে যাইব। এর লাগিয়া রিজেক্ট যেগুন অগুন কিতো হইতো? পবিত্র হইতো, বেজাল রিজেক্ট না। বেশিরভাগ তো সময় দেখা যায় রিজেক্টের মধ্যে খালি বেজাল, কোনটা বৈধ কোনটা অবৈধ এটা কোনো সময় আমরা যাচপুচ করি না। ওখানে গেছি অবৈধ পন্থায় যদি দেখা যায় বেশি টাকা পাওয়া যাইব, ও বেশি টাকার লালচে আমরা অবৈধ পন্থা অবলম্বন করিলেইমু, তখন আর আমার এই যে টাকা দিয়া নিয়ে আমি যেগুলা ব্যবহার করমু সব আমার অবৈধ হয়েছে নাই। গড় এখান যদি বানাও এখানে তো অবৈধ টাকার গড়, ও গড়ে তুমি এবাদত করতাই তো অবৈধ টাকার গড়। খানি রিজেক্ট যেগুলো নিয়ে আউলাদক করে খাবার হয় অবৈধ টাকা দিয়া, তোমার এগুলো অবৈধ রিজেক্ট টাকার রিজেক্ট আনি তারে খাবার হয়। ই আউলাদে তোমার প্রতি কোন ধরনের সৎ ব্যবহার করত? যে আউলাদে অবৈধ টাকা রুজি করিয়া রিজেক্ট দিয়া খাওয়াইয়া বড় করতায়, ই আউলাদে তোমার প্রতি ভালো ব্যবহার করবো নি? কারণ এগুলো তো মূলেও তুমি ধ্বংস করি তৈরি করছ। এগুলো যদি বৈধ পন্থায় রুজি করিয়া
বৈধ পন্থায় যদি বৈধ রিজেক খাওয়াইতায় একে তোমার সঙ্গে কোনো সময় হারামি করতো না। হারামি ওই সময় করবো যে সময় তার শরীরের মধ্যে হারাম গেজা ঢুকি গেছে গিয়া। এর লাগিয়ে আমরা গেজা যেগুলো আছে অগু পবিত্র করার দরকার। গেজা যদি আমরা পবিত্র হয় তখন আল্লাহ আল্লাহর দিকে মনও আইব, তোমার আল্লাহ আল্লাহ করতে তোমার বালাও লাগবো এবং আল্লাহর রেজামন্দিও তোমার কিত হইব, হাসিল হইব। ও জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন, হায়াতুল লাস্টর অংশ। আল্লাহর রাস্তার মধ্যে কিতা করো, কোশিশ করো, মুজাহাদা করো। আল্লাহর ওলিগুলোর দ্বারস্থ হইলে পথ বাতাইয়া দেন, নিরিবিলি বইয়া আল্লাহর স্মরণ করতা। মুরাকাবা আছে, মুরাকাবা করতা। ওই সমস্ত বস্তু নিরিবিলি বইয়া এবাদত করতে হইলে প্রথমে কিতা লাগবে, হো গেজা পাক লাগবে। গেজা যদি তোমার কিতা হয় না, পাক হয় না, আল্লাহ আল্লাহ তো আরাম লাগতো না। যত মুরাকাবাত পাও কুচ্চু কিতা কুচ্চু আর বুধু হইতে না, হইবা বইয়া আর কুচ্চু নাই। তো সর্বাবস্থায় আমরা গেজাও কিন্তু পাক করার দরকার। তখন আমরা কিতো হইব, সমস্ত আল্লাহ আল্লাহর রসুলের যে বাতাইল পথ আছে, পথ অনুযায়ী চলতে আমরা আরাম লাগবো এবং আল্লাহর রেজামন্দি আমরা হাসিল হইব। আল্লাহর রেজামন্দি যদি হাসিল করিলেই তাই ভারো দুনিয়ার থাকতে, তো তোমার জীবন কিতো হয়েছে, কামিয়াব হয়ে গেছে গিয়া। আল্লাহ কইছেন তোমার জীবন কামিয়াব হয়ে গেছে গিয়া। তোমার দিল দিয়ে পাক করো, তোমার আন্দুরুনি যেখানে আছে, ভিতর যেখানে আছে, ওখান দিয়ে পাক সাফ করো। আর জিকির করতে সময় তাড়াহুড়া করিয়া জিকির করলে এই জিকিরের ফজিলত আসেনি। বড় করিয়া আওয়াজ দিয়া জিকির করলে এই জিকিরের ফজিলত নেই, এই জিকিরের ফজিলত না। ধীরে স্থিরে একবারে আওয়াজে মনে দিয়া নে জিকির হইত। নারে তাকবীর, নারে রিসালত, নারে রিসালত, নারে রিসালত। ইয়া রাসূলুল্লাহ, পীরে কামিল ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা নিজামী সাহেব জিন্দাবাদ। পীরে কামিল ওলিয়ে কামিল শাহ সুফি আল্লাহ হযরত আল্লামা নিজামী সাহেব জিন্দাবাদ। উস্তাদুল উলামা ওয়াল মুহাদ্দিসিন পীরে কামিল ওলিয়ে কামিল শাহ সুফি আল্লাহ হযরত আল্লামা নিজামী সাহেব জিন্দাবাদ। প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আহলান সাহলান, হে অতিথি হে মহান। আহলান সাহলান, হে অতিথি হে মহান। এই মাহফিলের পক্ষ থেকে নৌ সালাম, নৌ সালাম। এই মাহফিলের পক্ষ থেকে নৌ সালাম, নৌ সালাম। আহলান সাহলান, হে অতিথি হে মহান। এই মাহফিলের পক্ষ থেকে নৌ সালাম, নৌ সালাম। শাইখুল হাদিস আল্লামা নিজামী সাহেব জিন্দাবাদ। শাইখুল হাদিস রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা জিন্দাবাদ। ও মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মুখ্য উপদেষ্টা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि। सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि। اللهم آمين। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد ما اختلف الملوان وتعاقب الأسران وكرر الجديدان واستقبل الفرقدان وبلغ روحه وأرواح آل بيته مني التحية والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم.
আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন ইয়া আরহামুর রাহিমিন আয় আল্লাহ আজকের এই মাহফিলে মৌলা কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে আমরা আশার বুয়ারে তুই মনিবে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাহফিল কান্দে আমরা লাগে কাল কিয়ামতের ময়দানে মৌলা বাহিসে নাজাত বানাই দেও আয় আল্লাহ আমরারে মাফ করি দেও আমরার মায়ের বাবারে মাফ করি দেও যত মানুষের হক আমরা রাতের মধ্যে আছে মৌলা তামাম রে মাফ ফরমাও আয় আল্লাহ ইয়াত্রাবো যত বেটাইনার বেটি নন্দকার গাড়ার মধ্যে মৌলা তামাম রে গরিব রহমত ফরমাও আয় আল্লাহ আমরা রাসাতি যাই কেরা মহলর নেক হায়াতে তৈয়বা দান ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন খুসুসান আমরা দলগাই মেজর হায়াতের মধ্যে বরকত দান ফরমাও সেহত তন্দুরুস্তি দান ফরমাও আমরা দুয়ার জায়গা খান জমিনের মধ্যে বেশ কয়েকটা দিন বাকি রাখো আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন জমিন রে আমরা লাগি শান্তির জমিন বানাই দেও আমরা জান মাল ইজ্জত আবরুর মুনিবে হেফাজত ফরমাও ইসলাম ও মুসলমানের জান্ডারে মৌলাই বুলন ফরমাও ও বাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ আমিন আমিন আমিন।